শুধুমাত্র ১ কাপ চালের গুঁড়া দিয়ে মুচমুচে কুরকুরে পিঠার রেসিপি, তাও আবার সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটি খেতে এত মজা, আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই পিঠার আইটেমটি তৈরি করা একদমই ইজি আর একেবারেই কম খরচে আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু টেস্টের উপর ডিপেন্ড করে লবণটা অ্যাড করবেন। এরপর আমি ঢেকে রান্না করে নিচ্ছি 2 থেকে আড়াই মিনিট। তো আড়াই মিনিট পর কিন্তু পানিটা সম্পূর্ণ ফুটে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। 1.5 কাপ পানি দেওয়ার পর কিন্তু এটা ফুটিয়ে যাওয়ার পর কিছুটা কমে গিয়েছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি। চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে রেখে এটা সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন চুলাটা একেবারেই লো করেছি আর এটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু সফট আছে। এইরকম হলে এটা পারফেক্ট আছে। তুলে নিচ্ছি আমি চুলা থেকে নামানোর পর যখন কুসুম গরম অবস্থায় আছে, হাত দিয়ে ধরা যায়, তখন এটা ভালো করে মথে নিতে হবে। এটা 2 থেকে আড়াই মিনিটের মতো ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। একদম লামস রিফ্রেশ যেন হয়, কোনো রকম ফাটা যাতে না থাকে, এরকম একটা ডো তৈরি করতে হবে। তো আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা 5টি ভাগে ভাগ করে নিয়েছি। সেখান থেকে একটি লিচি নিয়েছি। এবার আমি একটা ফ্ল্যাট সারফেসের উপর রেখে আবারও গোল করে এবার একদম পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি তার থেকেও এটা পাতলা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি আর আমি পুরোটাও দেখিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু পাতলা। আবারও আমি ফ্ল্যাট সারফেসের উপর রেখে এবার একটা বোতলের ক্যাপ নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবার ঘরেই থাকে। তো আমি একেবারে ছোট সাইজের করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও একটু বড় সাইজেরও করে নিতে পারেন। তো আমি বোতলের মুখটা দিয়ে কিন্তু এভাবে কেটে নিচ্ছি গোল গোল করে, একদম পয়সার মতো করে শেপ দিয়ে নিচ্ছে। এই পিঠাটির শেপ দেওয়া একেবারেই ইজি। আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করছি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বেলে এরকম পয়সার মতো করে শেপ দিয়ে নিচ্ছে। এখন আমি আরও একটা শেপ দিব, যেটার কারণে কিন্তু এই পিঠার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটা সাইড থেকে ধরে অপর সাইডটা সিল করে দিয়েছি মাঝ বরাবর। দেখতেই পাচ্ছেন এই পিঠাটার শেপ দেওয়া একেবারেই ইজি, তাই আমি মনে করছি খুব একটা দেখানোর কিছু নেই, আপনারা খুব ইজিলি এটা পেরে যাবেন। ফাইনালি আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন 1 কাপ চালের আটা থেকে কতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আপনারা চাইলে বেশি করে তৈরি করে নিতে পারেন। চলে এসেছি আবারও কিচেনে। আমি একটা কড়াইতে এখানে 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আমার এখানে যে পিঠেগুলো আছে সেগুলো আমি 2টি ব্যাচ করে ভেজে নিয়েছি। একসাথে অনেকগুলো দিলে কিন্তু এটা ভেঙে যাবে আর পারফেক্টলি কুক করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একটা স্টেইনারের সাহায্যে কিন্তু এগুলো আমি ছেঁকে নিচ্ছি তেল থেকে। প্রথম অবস্থায় কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, এটা নরম থাকবে, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। যখন একটু শক্ত হবে তখনই কিন্তু এটা নেড়েচেড়ে নিতে হবে। চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে রাখতে হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এগুলো আমি ভেজে নিচ্ছি লালচা করে, আর এগুলো আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি, অনেক মুচমুচে হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আবার একটা পাতিল বসিয়ে দিয়েছি, 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এবং 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পিঠাতে আমি সুন্দর একটা ফ্লেভার আনতে চাচ্ছি, সেজন্য কিন্তু এখানে আমি 2টি এলাচ এবং 1টি দারুচিনি অ্যাড করে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার। এরপর মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি। মিষ্টিতে কিন্তু লবণ অ্যাড করলে ফিটনেসটা একেবারেই পারফেক্ট থাকবে। তো এই চিনির সাথে পানিটা আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করার পর দেখতেই পাচ্ছেন চামিচ দিয়ে একটু পানিতে আমি এরকম করে একটু শিরা নিয়েছি। আর যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে আছে আর এগুলো আমি 3 থেকে 4 মিনিট এভাবেই ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো ভাজার পর এখন আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এটার ফলে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়া অ্যাড করেছি, একদম ফ্রেশ যে নারিকেল কোড়াটা আছে। চুলার আঁচটা এ পর্যন্ত লো ফ্লেমেই থাকবে। আমি কিন্তু এই দিকের ভিডিওটা কোনোরকম কাট করিনি, জাস্ট আমি একটু ফাস্ট করে দিয়েছি।
এই ভিডিওর এই ইম্পর্টেন্ট সাইডটি কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। আর এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। চিনির যে একটা রোয়া রোয়া ভাব সেটা কিন্তু এখানেই পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মুরুলিতে আমরা যেরকম একটা সাদা সাদা চিনির ভাব থাকে সেই রকম কনসিস্টেন্সি এখানে হবে। তো এখন এটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে। আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন চুলাটা অফ করে দিব। পিঠাগুলো কিন্তু আমি শিরাতে দেওয়ার পর থেকেই চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিয়েছি। ফাইনালি এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিচ্ছি সার্ভ করে এটা কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয়, তৈরি করা ততটাই ইজি এবং খেতে অনেক বেশি মজা হয়। আর এই পিঠাগুলোর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এগুলো অনেক দিন পর্যন্ত এভাবেই ভালো রাখতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেইনারে ঢুকিয়ে কিন্তু আপনারা 10 থেকে 15 দিন অনায়াসে এগুলো ভালো থাকবে এবং ক্রিস্পি মুচমুচে থাকবে। আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে আপনারা চাইলে নামিয়ে এটা খেতে পারেন। আর এটা কতটা ক্রিস্পি আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায়, এতটাই পারফেক্ট। আজকের এই পিঠাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ারের অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।